আসসালামু আলাইকুম। রিসেন্টলি এআই এর ইন্টিগ্রেশনের পর বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজ হচ্ছে বা রিসার্চ হচ্ছে যে এআই সফটওয়্যার ডেভেলপারদেরকে খুব শীঘ্রই রিপ্লেস করছে। সো আজকে আমি এরকমই একটা এআই নিয়ে আমি কথা বলবো যেটা যেটা হতে পারে সফটওয়্যার ডেভেলপারদেরকে রিপ্লেস করতে পারে। স্টিল এটা ফার্স্ট জেন, স্টিল অনেক ইমপ্রুভ করা বাকি আছে, কিন্তু এখনই এটা যে পারফরমেন্স দিচ্ছে আমার মনে হয় এটা অনেকটা অ্যালার্মিং সাইন। আর যারা ছোটোখাটো মোটামুটি ওয়েবসাইট বা অ্যাপ বানাতে চাচ্ছেন তারা এটার মাধ্যমে খুবই ইজিলি বানাতে পারবেন। সো এটা দিয়ে আপনারা যে কোনো রকমের অ্যাপ বানাতে পারবেন, ছোট হোক বড় হোক, জাস্ট একটা প্রম্পটের মাধ্যমে, রাইট? সো আমরা আজকে এই জিনিসটা দেখব। ওকে, ফার্স্টে আমি সাইন ইন করবো। সো এখানে আমি সাইন ইন করে ফেললাম, রাইট? সো আমি কি করব, আমি মেইনলি হচ্ছে এখানে প্রজেক্টের নেম দিব। সো এখানে আমি প্রজেক্টের নাম দেব। সো আমি একটা জিনিস নিয়ে কাজ করতেছিলাম বা একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছিলাম, সেটারই আমি নাম দিব। সো এখানে ফ্রি প্ল্যান হচ্ছে, ফ্রি প্ল্যানের মধ্যে আপনি দুইটা প্রজেক্ট আপনি ফ্রি করতে পারবেন, দুইটা প্রজেক্ট একদম ফ্রি। সো আমি প্রজেক্ট নেম যদি দেই থিসিস রিপোজিটরি, কারণ আমি এটা নিয়ে কাজ করতেছিলাম রিসেন্টলি। সো প্রজেক্ট নাম দিলাম, সাপোজ আমি দিলাম ইন্টারনাল টুল দিলাম। সো আমি এখন প্রম্পটটা নিয়ে আসবো চ্যাট জিপিটি থেকে। সো প্রম্পটটা আমি নিয়ে আসছি চ্যাট জিপিটি থেকে, রাইট? প্রম্পটটা আমি চ্যাট জিপিটি থেকে নিয়ে আসছি, তাই তো? সো এখন আমার কি কি লাগবে এখানে? সো প্রোগ্রেসিভ লাগবে, তারপর মাল্টিপল অর্গানাইজেশন লাগবে, তারপর হচ্ছে ইউনিফাইড অর্গানাইজেশন দিতে পারি, দেখা যাক। ডকুমেন্ট প্রসেসর, এই টাইপের জিনিসগুলো আমি দিচ্ছি, রাইট? সো আমি থিম সিলেক্ট করলাম ডার্ক থিম। সো আমি কি করব, আমি নেক্সটে ক্লিক করে দিব। এখন কি করবে, এটা জাস্ট আপনার ডেটাবেসটা ক্রিয়েট করবে, এটা 1 মিনিট লাগে। সো লেটস ওয়েট ফর দ্যাট। সো দেখেন এখানে কিন্তু মোটামুটি একটা সিনারিও রেডি করে দিয়েছে আমার প্রম্পট অনুযায়ী। এই পেজগুলো কিন্তু ক্রিয়েট হবে, আপনি এখানে অ্যাড পেজ করতে পারবেন বা এখানে এডিট করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। সো আমি এত কিছু করছি না, আমি চাচ্ছি শর্টে শেষ করে দেওয়ার জন্য। সো আমি নেক্সটে ক্লিক করলাম, রাইট? এখন আমাদের ডেটাবেসটা ক্রিয়েট হবে। দেখেন জেনারেটিং দ্য ডেটাবেস স্কিমা, দেখেন এটা কিন্তু একটা ডিবিএস স্কিমা ক্রিয়েট করে দিয়েছে। দেখেন অনেকগুলা টেবল, 10টা টেবল আছে। সো এই জিনিসগুলো কিন্তু আছে। সো এখানেও আপনি এডিট বা ক্রিয়েট করতে পারবেন, অ্যাড করতে পারবেন, অনেক কিছু দিতে পারবেন। সো এগুলো হচ্ছে কথা। সো এই জিনিসগুলো করতে পারবেন। সো আমার এটা স্যাটিসফাইড আছি আমি আপাতত। সো আমি নেক্সট দিব। দেখেন এখন কিন্তু পেজেসগুলো আপনার ক্রিয়েট হবে। সো এটা জাস্ট 5 মিনিট লাগবে। তার মানে আমি যদি বলি আপনাকে, মানে প্রায় 10 মিনিটে কিন্তু আপনার একটা ফুল স্ট্যাক ওয়েবসাইট বানানো হয়ে যাবে। কিন্তু আপনার এটা মনে রাখতে হবে এটা এখনও ফার্স্ট জেন। আর আমার মনে হয় এটা যদি আপগ্রেড হয় বা এই টাইপের এআইগুলো যদি আরও বেশি ইনভলভ হয়, মনে হয় না সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট জিনিসটা অনেক বেশি সুদূর প্রসারী একটা ক্যারিয়ার হতে যাচ্ছে, বিশেষ করে বিগিনার যারা আছে তাদের জন্য। স্পেশালি আপনি যদি ছোটোখাটো কোনো ওয়েবসাইট বা ফুল স্ট্যাক ওয়েবসাইট বানাতে চান, এই টাইপের এআই দিয়ে খুবই ইজিলি আপনি বানাতে পারবেন, তেমন বেশি বেগ পেতে হবে না আপনার। ওকে, সো আমার কোড বেসটা বিল্ড হয়ে গেছে। সো আমি এখন লঞ্চ ওয়ার্ক স্পেস দিব। সো এটাও কিছুক্ষণ সময় লাগতে পারে আর খুবই তাড়াতাড়ি হয়ে গেছে। সো আমি গো টু ওয়ার্ক স্পেসে যাব। বুম, আমাদের কিন্তু ওয়েবসাইটটা রেডি হয়ে গেছে, রাইট? সো লেটস চেক ইন। সো সাইন ইন করা যাবে, এখানে একটা অটোমেটেড লগড ইন ইউজার থাকবে। সো আমি সাইন ইন করে নিচ্ছি। সো এটা হচ্ছে আমার একটা বেসিক ইউনিভার্সিটি থিসিস ম্যানেজমেন্ট রিপোজিটরি সিস্টেম। সো এখন যদি আমি দেখি, এখানে যদি হোম পেজে যাই, এখানে অনেক কিছুই আছে। হোম পেজে অনেক রকমের রিসোর্সেসগুলো রেডি আছে। সো সো আমি যদি হোম পেজে যাই,
হোম পেজ হচ্ছে কতগুলো সাবমিশন হয়েছে, কী হয়েছে না হয়েছে এগুলো দেখা যাবে। তা আমি যদি এখানে সাবমিট করতে চাই, আমি চাইলেই এখানে সাবমিট করতে পারবো, টাইটেল বা এই টাইপের কোনো কিছুই আমি কিন্তু সাবমিট করতে পারবো। সাবমিট আমি করতে পারবো। এখানে আপলোড যদি আমি দেই, দেখেন এটা কিন্তু ডিরেক্ট ডেটাবেসের মাধ্যমে হচ্ছে, কিন্তু এটা কিন্তু কোনো স্ট্যাটিক ওয়েবসাইট না। সো এখানে আমি সুপারভাইজার সিলেক্ট করতে পারবো, সাবমিট থিসিস করে দিতে পারবো, রাইট। সো এই জিনিসগুলো আমি করে ফেলতে পারবো। সো আমার প্রম্পটটা কিন্তু এত বেশি হয়তো ইউনিভার্সিটি থিসিস রিপোজিটরি সিস্টেমের জন্য আপ টু দ্য মার্ক হয় নাই, তাই হয়তো আমি অনেক কিছু পাচ্ছি না। এখানে আপনি চাইলে অনেক কিছু আপনি এডিট করতে পারবেন। এখানে নো কোড একটা এডিটার আছে। সো এখানে কিন্তু ডিরেক্ট আপনি কোড এডিট করতে পারবেন। সো অনেক কিছুই কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন নো কোডের মাধ্যমে। আপনি যদি চান কোডের মাধ্যমে করবেন তাহলে এখানে কোড এডিটর আছে। সো এই জিনিসগুলো আপনি করতে পারবেন। সো এরপর হচ্ছে লগসগুলো আপনি কী কী হয়েছে দেখতে পারবেন, মেলস আসবে, তারপর আপনার ডাটাবেসে কী কী হচ্ছে না হচ্ছে এগুলো আপনি দেখতে পারবেন, রাইট। এখানে একটা পোস্টগ্রেস এসকিউএল ডাটাবেস টাইপ আছে, রাইট। সো এগুলো হচ্ছে কথা। সো দেখেন অনেক কিছুই কিন্তু হচ্ছে এখানে। আমি যদি প্রিভিউ করি, অনেক কিছুই করা যাবে, সিসি সাবমিট করা যাবে, মিটিংসগুলো সেট করা যাবে। সো অনেক কিছুই আসলে চাইলে করা যাবে। সো দেখেন সুপারভাইজার যদি আমি সিলেক্ট করি, মিটিং আমি করলাম, রিকোয়েস্ট করলে স্কেডিউলড হয়ে যাবে। সো এখানে আসলে রোল বেসড একটা কাজ হচ্ছে। সো অনেক ইজিলি করা যাচ্ছে সব কিছু। আর এটাকে ফার্দার কাস্টমাইজ আপনি করতে পারবেন চাইলে ইজিলি, খুবই ইজিলি করতে পারবেন। সো দ্যাটস ইট। আসলে এআই এত বেশি ইভলভ হবে মানুষ তো কল্পনা করতে পারে নাই। আমার মনে হয় বেশি দিন নাই এই সফটওয়্যার ডেভেলপমেন্ট আর ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরটা, ক্যারিয়ার সেক্টরটা পুরোপুরি ধস নামবে। এখনও যদি আমি বলি, এখানে দেখেন একটা টার্মিনাল আছে, এখনও যদি আমি আপনাকে বলি যে একদম বিগিনার লেভেলের যারা আছেন তাদের জন্য কাজ জোগাড় করা খুবই ডিফিকাল্ট। কারণ সবাই কিন্তু আমরা কোর্স করি ইন্টারনেটে বা বিভিন্ন জায়গায় গিয়ে, কিন্তু আমরা কিন্তু কেউ ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করতে অভ্যস্ত হই না। সেজন্য কিন্তু ইন্টার্নশিপ অপরচুনিটিসগুলো থাকতে হবে। সেরকম ইন্টার্নশিপ অপরচুনিটিস আমাদের দেশে তেমন নাই, সত্যি কথা বলতে। সো ওভাবে কিন্তু ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করার সুযোগ হয়ে ওঠে না, রাইট। সো এই জিনিসগুলো হচ্ছে কথা। সো এই জন্যই মানে বলতে চাচ্ছি যে আমার মনে হয় অন্যান্য এই যে এআই যে অ্যাবিলিটি যেগুলো আছে সেগুলো আমাদেরকে অ্যাডাপ্ট করা উচিত খুবই তাড়াতাড়ি। তো তাড়াতাড়ি আমরা করতে পারবো, যত তাড়াতাড়ি আমরা এর গুরুত্ব বুঝতে পারবো তত তাড়াতাড়ি ভালো। যত দেরিতে বুঝবো তত দেরি হবে, এই হচ্ছে কথা। অ্যান্ড দ্যাটস অল ফর নাও।